অগ্নির মাকে অবশেষে খুঁজে পেয়ে গেল কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি আর কথা দুজন মিলে কথা বলতে থাকে। কথা তখন বলে, পাচক মশাই আপনি আবারও কফি খাচ্ছেন? এই নিয়ে কতবার হলো? অগ্নি তখন বলে, আরে না না, আমি তো বেশি খাচ্ছি না, এই নিয়ে 2 কাপ হলো। তখনই কথাকে বলে, তুই খাবি? এনে খেয়ে দেখ একবার। কথা তো খেতেই চায় না। তারপরে কথা খেয়ে দেখে আর বলে, আরে এটা তো লেবু চা। তখনই অগ্নি বলে, হ্যাঁ এবার বুঝতে পেরেছিস তো, আগে থেকে চিৎকার চেঁচামেচি করতে থাকিস। অন্যদিকে ছোটকা তখন বলে, এই অগ্নি, আমি বলছিলাম কি, চল আমরা সবাই মিলে আক্কির মন ভালো করার জন্য একটা ছোটোখাটো নাচ গানের অনুষ্ঠান করি, তাহলে দেখবি ওদের মনটা ভালো হয়ে গেছে। তখনই অগ্নি বলে, কি বলছিস ছোটকা? আরে ওরা দুজনেই অ্যাডাল্ট মানুষ, ওদেরকে একটু সময় দে, দেখবি ওরা ঠিকই এক হয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ছোটকা তখন বলে, আরে না রে, এত সহজ না, ব্যাপারটা যতটা সহজ ভাবছিস ওরা কিন্তু বেশ কমপ্লিকেটেড করে দিয়েছে। দেখ না, দুজনা পাশে বসেছে কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছেও না আর সেভাবে কথাও বলছে না। বুঝতে পেরেছিস তো ব্যাপারটা ঠিক কী ঘটছে? তখনই অগ্নি বলে, আচ্ছা ওদেরকে তো সময় দিতে হবে, সব কিছুই এত হুটপাট করে হয়ে গেল যে ওরা নিজেরাই কিছু করে উঠতে পারেনি। আমার মনে হয় সময়টা দেওয়াটা খুবই দরকার। তারপরেই কথা বলে, পাচক মশাই ছোটকা যখন বলছে রাজি হয়ে যান না, ছোটকা তো ভালো কিছুই বলছে, খারাপ কিছু তো বলেনি, তাহলে আপনি এরকম করছেন কেন? অগ্নি তখন বলে, তুইও না ছোটকার তালে তাল মেলাস, ঠিক আছে তোরা যখন বলছিস তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এর মধ্যেই সবাই মিলে নাচ গান শুরু করার জন্য প্ল্যান করে ফেলেছে। প্রথমেই কর্তা দাদু কর্তা দিদার উদ্দেশ্যে একটা গান শুরু করে, যা দেখার পরে চিত্রা তো প্রচণ্ড তেলে বেগুনে জ্বলতে শুরু করেছে আর বলে, আমি মেনে নিচ্ছি না আমার ছেলের বিয়ে, আর এদেরকে দেখো, এরা সবাই মিলে নাচ গান আর হই হুল্লোড় করতে শুরু করে দিয়েছে। এদের এত বাড়বাড়ন্ত দেখে আমার যে এত রাগ হচ্ছে সেটা আর বলার কথা না। মিহির বারবার করে বলে, ওদের আনন্দটা একদম নষ্ট করে দিও না, ওদের আনন্দটা ওদেরকে করতে দাও। এরপরেই চিত্রা বলে, কিসের আনন্দ? আমি তো মা, আমি তো আনন্দ করতে পারছি না, তাহলে আনন্দ কেন করবে ওরা? এর মধ্যেই প্রান্তিক তো চলে এসেছিল ছদ্মবেশ নিয়ে, আর তখনই অগ্নির মা খুঁজতে শুরু করে প্রান্তিককে আর বলে, এখানে যে এসেছিল কাগজওয়ালা সে কোথায় গেল? তাকে তো খুঁজে পাচ্ছি না। আসলে প্রান্তিক যে কাগজওয়ালার ছদ্মবেশে এসেছে সেটা তো জানতেই পারেনি অগ্নির মা। আর এরপরে প্রান্তিক নিজের আই কার্ড, পাসপোর্ট এগুলো দেখতে থাকে যাতে সে এখান থেকে পালিয়ে যেতে পারে, পুলিশের নজরে না পড়ে। তার মধ্যেই তখনই অগ্নির মা বলে, কি যে করছে আমি বুঝতে পারছি না, কোথায় গেল? আর যখনই প্রান্তিক দেখে নিয়েছে তখনই বলে যে, আরে আমাকে চিনতে পারছো না? তখন প্রান্তিককে বলতে থাকে, আরে ছোটবাবু আপনি আপনি এইভাবে ছদ্মবেশ নিয়ে এসেছেন, আপনাকে তো পুলিশ খুঁজছে, দয়া করে আপনি চলে যান, আপনি চলে যান, পুলিশের কাছে গিয়ে আপনি ধরা দিন, না হলে কিন্তু খুবই খারাপ হবে। পুলিশ কিন্তু আমাকে বারবার করে বলে গেছে যে আপনি যদি এখানে আসেন তাহলে ফিরে যেতে। প্রান্তিক তখন বলে, এই শোনো, তুমি আমাদের কাজ করো, পুলিশের না, বুঝতে পেরেছো? একদম বেশি বাড়াবাড়ি করবে না, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। তখন আর কিছু বলতে পারে না অগ্নির মা। এর মধ্যেই সবাই মিলে নাচ গান শুরু করে দিয়েছে। কথা, অগ্নি, তারপর প্রত্যয়, ঋতু সবাই মিলে হৈ হৈ করতে থাকে আর নাচ গানের অনুষ্ঠান করতে থাকে, যা দেখার পরে সবারই খুব ভালো লাগে। তখনই কর্তা দাদু বলে, পালের গোদা কিন্তু সবাইকে নিয়ে একসাথে হৈ হৈ করে বাঁচতে জানে, শুধু মাঝে মধ্যে মেজাজটা একটু বিগড়ে যায় এই আর কি। কর্তা দিদা বলে, একটা মানুষের সব কিছু কি সবসময় ভালো হতে পারে? তুমি যে কি বলো না আমি বুঝতে পারি না। এদিকে পাচক মশাইকে ডাকাডাকি শুরু করে দিয়েছে কথা। তখনই পাচক মশাই বলে, শোন, আজকে এই যে নাচ গান হৈ হুল্লোড় হলো, এটা কিন্তু জাস্ট একটা অ্যাক্টিং, সেটা কিন্তু ভুলে যাস না। তখনই অগ্নির কথা শুনে কথা বলে, আমি কিছু ভুলে যাইনি পাচক মশাই, আমার সব কিছুই মনে আছে, আপনি আমাকে নিয়ে এত বেশি চিন্তা করবেন না। তখন অগ্নি বলে, তোকে নিয়েই তো আমার সব থেকে বেশি চিন্তা, তুই তো মাঝে মধ্যে লস্ট হয়ে যাস, তার জন্যই বলি। এর মধ্যেই দেখা যায় প্রত্যয়ের কাছে একটা ফোন এসেছে, আর ফোন করেছে একজন অফিসার আর বলে, স্যার এখানে একটা গন্ডগোল দেখছি, এই প্রান্তিক বিশ্বাসের বাড়ির সামনে আমি তো দাঁড়িয়ে রয়েছি, এখানে আমি একজনকে ঢুকতে দেখলাম কাগজওয়ালা, কিন্তু সে না অনেকক্ষণ ধরে ঢুকেছে, এখনো বেরোচ্ছে না, আপনি কি আসবেন? সন্দেহ হচ্ছে আমার। তখনই প্রত্যয় বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি কোনো ব্যবস্থা করা যায়। এর মধ্যে কথা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, কিছু হয়েছে প্রত্যয়দা? প্রত্যয় তখন বলে, হ্যাঁ আসলে একটা গন্ডগোল হয়েছে কথা, আমি তো প্রান্তিক বিশ্বাসের বাড়ির সামনে একজনকে ফিট করে রেখেছিলাম, সে খবর দিল যে প্রান্তিক বিশ্বাসের বাড়ির সামনে একজন কাগজওয়ালা নাকি ঢুকেছে, কিন্তু তাকে বেরোতে দেখেনি, সন্দেহ হচ্ছে কোথাও একটা। কথা তখন বলে, তুমি কি যাচ্ছ সেখানে?
আমিও যাব, আমাকেও নিয়ে চলো। প্রত্যয় তখন বলে না না কথা, তুমি এখানে থাকো, আজকে জুনির সাপোর্ট দরকার, তুমি যদি চলে যাও তাহলে কি করে হবে। প্রত্যয় তখন এই কথাটা বলে এখানে জুনিকে সামলে নেওয়ার মতন সবাই আছে। একবার যদি আমি জুনিকে এটা বলতে পারি যে প্রান্তিক বিশ্বাস ধরা পড়ে গেছে, ও অনেকটা বেশি নিশ্চিন্ত হবে, সেই জন্যই আমি কথাটা বললাম। প্রত্যয় তখন বলে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি যাচ্ছি, বাড়ির সবাইকে বলবে তো। কথা তখন বলে না না, এরা সবাই এত হইহুল্লোড় করছে, আনন্দ করছে, এখন কাউকে কিছু বলার কোনো দরকার নেই। আমার মনে হয় এখন আমাদের কাজটাই করা উচিত। আগে চলো, তুমি ঋতুকে বলো, আর আর কোনো কাউকে নিলে চলো, তাড়াতাড়ি করে ব্যবস্থাটা করে আসি। এর মধ্যেই অগ্নি ছোটকাকে বলতে থাকে, কি রে, সব কিছু ঠিকঠাক হয়েছে তো, আমরা ঠিক মতন অনুষ্ঠানটা করতে পেরেছি তো। তখন ছোটকা বলে দারুণ দারুণ। ছোটকা দাদুকে বলতে থাকে, কি বাবা এবার কিছু বলো, আমাদের অগ্নি কিন্তু সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে জানে, এই কথাটা কিন্তু অস্বীকার করলে হবে না। তখনই কর্তা দাদু বলে, তা অবশ্য ঠিকই বলেছ, পাচক ঠাকুর এটা খুব ভালোই করতে পারে, এটা নিয়ে আমার মনের কোনো সন্দেহ নেই। তখন জুনিও গান করতে শুরু করে আক্কির উদ্দেশ্যে। আর এরপর চিত্রা তো প্রচণ্ড রেগে যায়, বলে এই মেয়েটার বাড়াবাড়িটা আমি আর মেনে নিতে পারছি না। বাড়াবাড়ির একটা লিমিট থাকে, আর এই মেয়েটা সমস্ত লিমিট ক্রস করে গেছে। কি করে সহ্য করব আমি একে। তখনই মিহির বলে, প্লিজ তুমি একটু শান্ত হও, এত বাড়াবাড়ি করো না, তোমার এই বাড়াবাড়ির জন্য না বাবা আমাকে ভুল বুঝছে। চিত্রা তখন বলে, বাবাকে আমি আর ভয় পাই না, যা হচ্ছে সেটা কোনোভাবেই ভালো হচ্ছে না, সেটা আমি মেনে নিতে পারছিও না। এর মধ্যেই প্রান্তিক তো বেরোতে চায়, কিন্তু কোনোভাবেই অগ্নির মা প্রান্তিককে বেরোতে দিতে চায় না। অগ্নির মা ভাবে পুলিশকে সবটা জানিয়ে দেবে, আর সেই জন্য প্রান্তিক অগ্নির মাকে ফেলে দেয় ধাক্কা মেরে, আর অগ্নির মা তো পড়ে যায়। তার মধ্যেই চলে এসেছে কথা আর ঋতু। কথা এসে বলে, আরে উনি তো পড়ে রয়েছে, ওনাকে তোল। এরপর যেই না তুলেছে আর যখন মুখটা দেখতে পেয়েছে তখন তো পুরোপুরি অবাক হয়ে গেছে। যা দেখার পর কথা ভাবে, এটা আমি কি দেখছি। আর ঋতু তখন বলে, কি ভাবছিস বলতো কথা। কথা তখন বলে, অনেক অনেক হিসাব বাকি রয়েছে, এখনই আমাদেরকে ওনাকে নিয়ে যেতে হবে। আর বোঝাই যাচ্ছে অগ্নির মাকে কিন্তু অবশেষে খুঁজে পাওয়া গেছে।